আজকের ব্যস্ত আধুনিক জীবনে হজমের সমস্যা থেকে কিন্তু সব রকম রোগের শুরু, যার মধ্যে একটি প্রধান সমস্যা হলো আইবিডি বা ইরিটেবল বাউল ডিজিজ, যার প্রধান সিমটম হলো দিনে 2 থেকে 3 বার স্টুল পাস করতে হয়, কিন্তু যতবারই যান না কেন স্টুল কিছুতেই ক্লিয়ার হবে না। দীর্ঘ বছরের পর বছর এই একই সিমটম কন্টিনিউ হতে থাকে। আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা ট্রাই করেছেন, কিন্তু কোনোটাই সেভাবে কার্যকরী নয়। গোড়া থেকে নির্মূল কিন্তু কিছুতেই হচ্ছে না। উপরন্তু বিভিন্ন ওষুধের সাইড এফেক্টসে আপনি আরও রোগগ্রস্ত হয়ে পড়ছেন। তাছাড়াও আরেকটি জিনিস নোটিসেবল, দীর্ঘদিন ধরে প্রচণ্ডভাবে প্রেশার দিয়ে স্টুল পাস করার প্রবণতা আপনার যে হয়েছে, সেটার ফলে কিছু বছর পরে পাইলস, ফিশার এইসব রোগে কিন্তু আপনার কষ্ট আরও বেড়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখেছি অপারেশন করে দেন। অপারেশন করার পরেও যে সবসময় সুরা হয় তা কিন্তু নয়। কারোর ক্ষেত্রে আবার 6 মাস 1 বছরের মধ্যে পাইলস ফিরে আসে। সেজন্যই বলি অপারেশনটা অলওয়েজ লাস্ট অপশন রাখা উচিত, কারণ কিছু জিনিস আছে যেটা প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্টে অপারেশন না করেও সুন্দরভাবে সারে। হ্যাঁ, এটা আমি অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অবশ্যই বলবো, কেন আমি এরকম ক্রিটিক্যাল কেসেস আমার ক্লিনিকে বিনা অপারেশনে অনেকটাই সুস্থ করে তাকে একটা হেলদি লাইফস্টাইলে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো। কেন আইবিডি ইজ নট আ এন্ড টু ইয়োর লাইফ। আইবিডি ক্যান বি রিভার্সড। আইবিডিকে রিভার্স করে আপনি যদি চান যে আবার আপনার হেলদি লাইফে ফিরে যেতে চান এবং নর্মাল ফুড হ্যাবিটেও ফিরে যেতে চান, তাহলে অবশ্যই আজকে স্টেপ নিন। প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথকে কনসাল্ট করুন, আপনি সুস্থ হতে সক্ষম হবেন। কেন এই জিনিস ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দ্বারা পুরোপুরিভাবে আবার রিভার্সে নিয়ে যাওয়া সম্ভব। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং একটা দায়িত্ববান নাগরিক হিসাবে আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকতে সক্ষম হয়। আজ এখানেই, নমস্কার।